Very good afternoon. We are trying to start our new classes, and the topic is synonym as well as antonym, or synonymous terms or antonymous terms. Okay, you can ask me the question, which word you want to learn. তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো কোন শব্দের তুমি সিনোনিম অথবা অ্যান্টোনিম জানতে চাও। নার্ভাস। নার্ভাস, ওকে ফাইন। We are learning the word nervous. মূল শব্দ দেখুন, NERVOUS, নার্ভাস। প্রথম শব্দের নাম কি? নার্ভাসের বাংলাটা হলো দুর্বল। দুর্বল অথবা কি শব্দ এটা? নার্ভাস মানে ভীত, ভীতু। এটা একটা অ্যাডজেক্টিভ। শব্দটা হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের সিনোনিম অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে, অ্যান্টোনিম অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে। সমার্থক শব্দ কনফিউজড, কনফিউজড। সমার্থক শব্দের সিনোনিমের নাম হলো কনফিউজড, আর অ্যান্টোনিমটা হবে অ্যালার্ট or bravo or still or determined or confident. তো আমরা কি জানলাম? নার্ভাস একটা শব্দ, তার বাংলা মানে হলো দুর্বল অথবা ভীতু, এবং সেটা একটা অ্যাডজেক্টিভ বিশেষণ। তার সমার্থক শব্দ কনফিউজড অথবা দ্বিধা দ্বন্দ্বে যিনি ভুগছেন তিনি নার্ভাস। তার অপোজিট ওয়ার্ড হবে ব্রাভো অথবা অ্যালার্ট অথবা স্টিল অথবা ডিটারমাইন্ড অথবা কনফিডেন্ট। ওকে, নাইস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেইং দ্য কোশ্চেন্স প্লিজ। And you are getting back to the next question, please. Try to ask me the next question, please. Which word? You have to ask me the question, please. কমিট। Commit, right. What is the meaning of commit? You have to know the word meaning of commit. The word commit, spelling টা এরকম দেখুন, COMMIT, commit. Commit মানে ঘটা অথবা ঘটানো। লেখা দেখতে পাচ্ছেন তো? ঘটা অথবা ঘটানো, এটা একটা ভার্ব। এর সমার্থক শব্দ ঘটা অথবা ঘটানো, দ্যাটস হ্যাপেন। সিনোনিম হলো হ্যাপেন অথবা OCCUR, অকার। ঘটা অথবা ঘটানো, সমার্থক শব্দ হ্যাপেন অথবা অকার। আমরা বলি যে অকারেন্স করে গেল, মানে ঘটনা ঘটে গেল। এবং এর অপোজিট ওয়ার্ড অথবা অ্যান্টোনিম হবে কি? ডেস্ট্রয়, ধ্বংস করা অথবা ড্যামেজ অথবা রুইন অথবা হ্যাভক অথবা ব্রেক। দেখা যাচ্ছে শব্দগুলো? ব্রেক। শব্দের নাম হলো কমিট। কমিট থেকে কমিটমেন্ট। কমিট মানে কোনো কিছু ঘটা অথবা কোনো কিছু ঘটানো, যার সমার্থক শব্দ হলো হ্যাপেন অথবা অকার। এটা একটা ভার্ব, এটা দ্বারা কাজ বোঝাচ্ছে। ওকে, try to ask me the next question, please. Try to memorize the new word and ask me the next question. What will be here? The new word's name. রেজ। Rage, R-A-G-E. All right, R-A-G-E, rage. Rage মানে হলো রাগ অথবা ক্রোধ। এটা একটা নাউন। নাউন শব্দের সিনোনিম নাউন হবে, নাউন শব্দের অ্যান্টোনিমও নাউন দিয়ে করতে হবে। তাহলে দেখুন, রেজ মানে রাগ অথবা ক্রোধ, যাকে বলে অ্যাঙ্গার অথবা জেলাসি। আর অ্যান্টোনিম ইজ হারমোনি, অর্থাৎ সম্প্রীতি অথবা ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। রাইট। রেজ একটা শব্দ যার বাংলা হলো ক্রোধ অথবা রাগ অথবা জেলাসি অথবা ঈর্ষা। তার সমার্থক শব্দ হলো অ্যাঙ্গার অথবা জেলাসি, আর অ্যান্টোনিমাস টার্ম হলো বিপরীতার্থক শব্দ ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ অথবা হারমোনি অথবা ব্যালেন্স।
So try to ask me the next word. I would like to tell you the synonym as well as the antonymous terms. Please. Very fast. You have to ask me the word. Shed. Shed. S-H-A-D-E. A-D-E. Right. Shed তো দুই রকম, একটা হলো S-H-A-D-E, এই shed মানে ছাউনি, ছাউনি অথবা চালা, চালা বুঝেন তো, চাল, এটা একটা নাউন। কোন জাতীয় শব্দগুলো নাউন? যে শব্দগুলো আমরা চোখ দিয়ে দেখতে পাই সেই শব্দগুলোকে নাউন বলা হয়। whatever we can see by our eyesight, যে শব্দগুলো চোখ দিয়ে দেখব সেইগুলোই নাউন। তাহলে চালা অথবা ঘরের চাল অথবা ছাউনি আমরা দেখতে পাই, সেজন্য নাউন। এর সমার্থক শব্দ বা সিনোনিমাস টার্ম ইজ ROOF, রুফ, রুফ অথবা কাভার, ঢাকনা, শেড। সমার্থক শব্দ হলো রুফ অথবা কাভার, বাংলা হলো ছাউনি। এটা একটা নাউন। অপোজিট ওয়ার্ড কি হবে? কোনো রূপ নাই, ছাদ নাই, অর্থাৎ ওপেন, ওপেন অর ব্রডেন, অথবা রুফলেস, অথবা এমটি, অথবা ভ্যাকান্ট, যেখানে কোনো ছাদ নেই, খোলা মাঠ, খোলা ময়দান, বাংলায় বলে আটচালা। ওকে, নাইস। কাম ব্যাক টু দ্য নেক্সট পয়েন্ট ইজ, আমরা জানলাম শেড এর সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ। পরবর্তী শব্দ মনে আসছে? ওকে, রাইট। এবার আরেকটা শেড দেখেন, এখানে লেখা আছে SHED, একটা হলো SHADE শেড, এখন হলো SHED শেড। এই শেড মানে হলো বিসর্জন দেওয়া, অর্থাৎ আমরা বলি না যে আমি অনেক অশ্রু বিসর্জন দিলাম, অর্থাৎ চোখের পানি ফেললাম। শেড মানে বিসর্জন দেওয়া অথবা ফেলা, এটা একটা ভার্ব। সমার্থক শব্দ হলো ড্রপ, ড্রপ, ডিউ ড্রপ, হি ফেল ড্রপ অফ হিজ আইজ, তার চোখের জলের সে বিন্দু কণা ফেলে দিল, ড্রপ করলো, শেড করলো। অথবা আরেকটা শব্দ হলো শেড ব্লাড, শেড ব্লাড। যুদ্ধের সময় সৈনিকেরা শরীরের রক্তবিন্দু ঢেলে দেয়, তাদের রক্ত ঝরে পড়ে, তার নাম হলো শেড, SHED শেড। আর ওটা ছিল ছাউনি, SHADE, রাইট। পরবর্তী শব্দে যাচ্ছি, একটা হলো নাউন, একটা হলো ভার্ব। এটা ছিল ভার্ব। পরবর্তী শব্দের নাম বলুন, কোন শব্দ জানতে চান বলুন? ask me the question. I would like to tell you and reply to the words. If you ask any word, you can ask any word. Okay, my boy, can't you ask me the question? Any word, anything else, whatever you can see by your eyesight, সেটাই নাউন। অনেক নাউন দেখতে পাচ্ছেন, যা যা মনে চায় তাই বলুন। পর্দা, পর্দা, রাইট, রাইট। পর্দার ইংলিশটা হলো CURTAIN। এই কার্টেন মানে পর্দা, এটা একটা নাউন। এই পর্দাকে আপনি কি বলবেন? সমার্থক শব্দ SCREEN, এটাও পর্দা। টিভির পর্দা, দ্য টিভি স্ক্রিন, দ্য কম্পিউটার স্ক্রিন, দ্য মোবাইল স্ক্রিন, দ্যাট ইজ কল্ড পর্দা। এখন এটাকে আরো বলা যেতে পারে, এটাও কিন্তু শেড এক জাতীয়, এটাও শেড। চোখে পর্দা দিলাম, দ্য শেড অফ দ্য আইজ, হিজাব, নেকাব, মেকআপ, কিসব বলে না মেয়েদের পরে পর্দা, ওটাও কিন্তু পর্দা। তার মানে হলো পর্দা, দরজার পর্দা, জানলার পর্দা, মোবাইলের পর্দা, সিনেমার পর্দা, ক্যামেরার পর্দা, টিভির পর্দা, সবই পর্দা। স্ক্রিন অথবা কার্টেন, নট সার্টেন। দেখুন CURTAIN, কার্টেন। আর এখন যেটা লিখবো আমরা, অনেকে ভুল করে CERTAIN, এটা কিন্তু কার্টেন নয়, সার্টেন। এটা সার্টেন। এই সার্টেন মানে নিশ্চিত, এই সার্টেন মানে নিশ্চিত। এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ শব্দের সমার্থক শব্দ বলুন, বিপরীতার্থক শব্দ বলুন, সিনোনিম বলুন, অ্যান্টোনিম বলুন, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে হবে। তো নিশ্চিত মানে এই দেখুন, শিওর, নিশ্চিত মানে শিওর। আই এম শিওর, আমি নিশ্চিত। আই এম সার্টেন, আমি নিশ্চিত। একটা গেল এই দিকে।
আরেকটা অর্থ আছে সার্টেন মানে কতিপয়, কতিপয় মানে SEVERAL, সেভারাল, সেভারাল মানে কিন্তু কতিপয়। মাই সেভারাল ফ্রেন্ডস, আমার কতিপয় বন্ধু, মাই সাম ফ্রেন্ডস, আমার কয়েকজন বন্ধু, ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, তারা গিয়েছিল গ্রাম্য মেলাতে। চলুন আরেকটা শব্দে যাই, মেলায় পরে যাচ্ছি, আগে শব্দ লিখুন, পরবর্তী শব্দ বলুন। কোন শব্দ জানতে চান? সেপারেট। সেপারেট, রাইট, থ্যাঙ্কস এ লট। সেপারেট, SEPERATE, সেপারেট। সেপারেট মানে কি? বিচ্ছিন্ন করা অথবা বিচ্ছিন্ন, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। রুমটা কেমন? রুমটা বিচ্ছিন্ন, আলাদা, বিভক্ত, বিভাজিত। এখন সেপারেট শব্দের সমার্থক শব্দ কি? লিখুন ডিফারেন্ট, ডিফারেন্ট অথবা আলাদা। আর সমার্থক শব্দ লিখবেন অ্যাটাচড, বিপরীত শব্দ অ্যাটাচড। অ্যান্টোনিমটা কি হবে? অ্যাটাচড। একটা হলো আলাদা আর একটা হলো একসঙ্গে লাগোয়া। লোকে বলে না যে অ্যাটাচড বাথরুম, অ্যাটাচড ব্যালকনি, অ্যাটাচড বারান্দা, দ্যাট ইজ কল্ড অ্যাটাচড এন্ড সেপারেট। সেপারেট মিন্স ডিস্টিংগুইশড, ডিফারেন্ট, আলাদা, ভিন্ন, অন্য জায়গায়, অন্য প্রকৃতিতে, অন্য এলাকায়। পরবর্তী শব্দে যাচ্ছি, বলুন প্লিজ ট্রাই টু টেল মি দ্য নেক্সট ওয়ার্ড। আর্কাইভ। আর্কাইভ, কোন শব্দ? আর্কাইভ, ওকে, নাইস। RARCHIVE, আর্কাইভ। আর্কাইভ মানে সংরক্ষণশালা। কোন শালা? সংরক্ষণশালা। এটা একটা নাউন। আর সমার্থক শব্দ লিখবেন কি? লাইব্রেরি, লাইব্রেরি জাতীয় শব্দ, লাইব্রেরি জাতীয় শব্দ, সংরক্ষণশালা জাতীয় শব্দ, স্টোর হাউস জাতীয় শব্দ, অথবা মজুদ করে রাখা হয় যেখানে, গোলাঘর জাতীয় শব্দ। একটা হলো শস্য গোলাঘর, আর একটা হলো কোনো তথ্য গোলাঘর, আর একটা হলো পুস্তকের গোলাঘর, যেখানে কোনো কিছু জমা করে রাখা হয়। যদি পুরাতন কোনো কিছু হয়, প্রিমিটিভ, ওল্ড, এনশিয়েন্ট, প্রাচীন, সেই তথ্য উপাত্ত, আর্কিওলজিক্যাল, প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলো অথবা প্রাচীন বিষয়গুলো যেগুলো অনেক অতীতকালের সাক্ষ্য বহন করে, সেগুলোকে জমা রাখার জায়গাকে বলা হয় আর্কাইভ। যেমন ফিল্ম আর্কাইভ, সে সোনালী যুগের সিনেমাগুলো যেখানে সংরক্ষিত রয়েছে, এটা হলো আর্কাইভ। পরবর্তী শব্দে যাচ্ছি, প্লিজ বলুন নেক্সট ওয়ার্ড। প্লিজ ট্রাই টু টেল মি দ্য নেক্সট ওয়ার্ড। নাইটমেয়ার। Nightmare, oh my god, new word. Thank you very much for asking me the word. NIGHT, night, তার সঙ্গে মেয়ার, নাইটমেয়ার, স্বপ্ন। নাইটমেয়ার বাংলা কি স্বপ্ন? দুঃস্বপ্ন। এটা একটা নাউন এবং অ্যাডজেক্টিভ দুটোই হয়। কেন জানেন? নাইট ও রজনী, মেয়ার মানেও নাউন, নাইট ও নাউন, মেয়ার ও নাউন। দুঃস্বপ্ন এটা একটা নাউন। তবে বলতে পারেন কেমন স্বপ্ন? মূল শব্দ হলো স্বপ্ন। দেখেন মূল শব্দ, হেড ওয়ার্ডটা কি? স্বপ্ন। প্রিফিক্স সাফিক্স কি যুক্ত হলো? দুঃস্বপ্ন, দুশ্চিন্তা, দুরারোগ্য ব্যাধি, দুর্দিন, এরকম শব্দ। নেগেটিভ ওয়ার্ড, এই স্বপ্নটা খুব ভালো নয়, নেগেটিভ শব্দ। দুঃস্বপ্ন নেগেটিভ শব্দ, তাহলে তাদের সমস্যা নাই। এটা হলো আপনার নাউন। সমার্থক শব্দ অথবা অ্যান্টোনিম কি লিখবেন আপনি জানেন? ওই ব্যাড ড্রিম অথবা ডগ ডেজ, ডগ ডেজ, খারাপ দিন, খারাপ স্বপ্ন, খারাপ ভাবনা, খারাপ মন, তরল চিন্তা, দুশ্চিন্তা, অ্যাংজাইটিস, ওরিজ, কনসার্ন, মানে যত রকমের চিন্তা আছে সবগুলোকে দুঃস্বপ্ন অথবা দুশ্চিন্তা অথবা এই দুঃস্বপ্ন বলা হয়ে থাকে। নেক্সট ওয়ার্ড প্লিজ। টাইম ইজ গেটিং ভেরি ফাস্ট, আপনার সময় শেষ হয়ে যাচ্ছে, দ্রুত বলুন। কোন শব্দ বলবেন? লেয়ার। লেয়ার, লেয়ার না রেয়ার? লেয়ার। লেয়ার, LAYER, লেয়ার। লেয়ারের বাংলা হলো স্তর, এটা একটা নাউন। লেয়ারের বাংলা কি? যখন আমরা মৃত্তিকা গহ্বরে প্রবেশ করতে থাকি, কোন পাইপ অর্থাৎ টিউবওয়েল বলেন, শ্যালো টিউবওয়েল বলেন, ডিপ টিউবওয়েল বলেন, যখন সেগুলো আমরা পুঁততে থাকি অর্থাৎ প্লাম্বিং করতে থাকি, অথবা বিল্ডিং এর যে পাইলিং করা হয় সেখানে যে লেয়ার গুলো আসে, স্তরগুলো আসে, অনেক স্তর পাওয়া যায়, তাকে বলে লেয়ার।
অ্যাকচুয়ালি লেয়ার নাউন শব্দ, এটা দেখা যায়। এখন লেয়ারের সমার্থক শব্দ কি হবে জানেন? লেয়ারের বাংলা হলো আপনার স্তর, এটা হলো কি শব্দটা? স্টেজ, একটা পর্যায়, অথবা ফেজ, একটা পর্যায়, একটা স্তর, একটা স্তর। এই ফেজে, এই লেয়ারে, এই স্টেজে এসে পাথর পাওয়া যাবে, অথবা মাটির এই পর্যায়ে যে বালিকা পাওয়া যাবে, অথবা মানে বালু কণা পাওয়া যাবে আর কি। বালিকা তো আর মাটির নিচে পাওয়া যায় না, বালু কণা পাওয়া যাবে। তো যাই হোক, স্টেজ অথবা লেয়ার অথবা ফেজ সবগুলো হলো স্তর। পরবর্তী শব্দে যাবেন প্লিজ। এলিগেশন। এডুকেশন, রাইট। এলিগেশন। এলিগেশন, ALLEGATION, এলিগেশন মানে অভিযোগ। আন্ডারস্ট্যান্ড? এটা একটা নাউন, কারণ অভিযোগ দেখা যায়। নাউন কেন এটা? অভিযোগ দেখা যায়, অভিযোগগুলো দেখা যায় চোখ দিয়ে, যে তার বিরুদ্ধে এই অভিযোগ এসেছে। হি ওয়াজ অ্যালেজড, অভিযুক্ত। চার্জড, অ্যালিগেশন মানে চার্জ, অভিযোগ, অথবা ক্লেইমেন্ট, ক্লেইম, 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 চার্জ, অভিযোগ, এলিগেশন, সবকিছু একই শব্দ, সমার্থক শব্দ। পরবর্তী শব্দে যাচ্ছি আমরা, দেখি। পরবর্তী শব্দে যান। ইন্টারফেয়ার। ইন্টারফেয়ার, রাইট। সমার্থক শব্দে যাচ্ছি পরে, আগে ইন্টারফেয়ারে যাই। ইন্টারফেয়ার একটা ভার্ব, বাংলা হলো হস্তক্ষেপ করা। হস্তক্ষেপ করা, এটা একটা ভার্ব। আর সমার্থক শব্দ হলো ইন্টাররাপ্ট, ইন্টাররাপ্ট করা, অথবা হস্তক্ষেপ করা, অথবা পিঞ্চিং করা। কথার মধ্যে পিঞ্চিং করে না মানুষে? কথার মধ্যে আঙ্গুল ঢুকায়, বাম হাত ঢুকিয়ে দেয়, তার মানে হলো এটাকে এলিগেশন নয়, এটাকে বলা হয় হস্তক্ষেপ করা, ইন্টারফেয়ার করা, ইন্টাররাপ্ট করা। ইটস এ ভার্ব ফর্ম। সমার্থক শব্দগুলো কি ছিল? পিঞ্চিং করা অথবা ইন্টাররাপ্ট করা। মূল শব্দ ছিল ইন্টারফেয়ার, অর্থাৎ কোথাও কোনো কিছু হস্তক্ষেপ করা। আরেকটা শব্দ বলুন, the last word, please try to tell me the last but not the least. বলতে থাকুন। ব্লেম। ব্লেম, রাইট। এই যে ব্লেম, ব্লেম মানেও কিন্তু অভিযোগ করা, এটা একটা ভার্ব। ব্লেম মানে অভিযোগ করা, দ্যাটস ক্লেম, একই শব্দ ছিল। অ্যালেজ মানে ব্লেম করা, আবার ক্লেম করা, আবার অ্যালেজ করা, সবই একই শব্দ। লেটস, ক্লেম, অ্যালেজ, ইন্টাররাপ্ট, ইন্টারফেয়ার, ক্লেইম একই জাতীয় শব্দ। তার মানে কোনো কাজে হস্তক্ষেপ করা, অথবা কোনো কাজে কাউকে অভিযুক্ত করা, চার্জ করা। যেমন হি ওয়াজ চার্জড অফ স্টিলিং দ্য ম্যাটার্স, সেই বিষয়টা চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল। বিষয়টা কি করেছে? সে চুরি করেছে। হি ওয়াজ চার্জড অফ থেফট, চোরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আমরা অভিযুক্ত হতে চাই না। We want to be free, fair, as well as credible to the people of the world, and we want to be the real human being. Thank you very much. Thank you very much again. See you inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.